Williams and বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার 3 ফুটবলারকে কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় তাকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে গুনতে হবে $90,000 জরিমানা। পারেদেসের সঙ্গে শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার আরও 2 খেলোয়াড়। ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে 7 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে। আর থিয়াগো আলমাদাকে 1 ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে $30,000 জরিমানা করেছে ফিফা। আন্তর্জাতিক সূচি অনুযায়ী 2027 সালের জুন পর্যন্ত আর্জেন্টিনার 10টি ম্যাচ রয়েছে। ফলে পারেদেসের 10 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যত আগামী 1 বছরের জন্য জাতীয় দল থেকে তার ছিটকে পড়া শামিল। এই সময়ে বড় কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট না থাকায় নিষেধাজ্ঞার ম্যাচগুলো মূলত প্রীতি ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে শাস্তি থেকে রেহাই পাননি স্পেনের তরুণ তারকা গাভিও। তাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী 26 সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি। খেলোয়াড়দের পাশাপাশি শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও। তাকে 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি $30,000 জরিমানা করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা মাঠের লড়াইয়ে শেষ হলেও সেই সংঘর্ষের রেশ এবার গড়ালো ফিফার শাস্তি পর্যন্ত। কঠোর এই নিষেধাজ্ঞায় আর্জেন্টিনা ও স্পেন 2 দলের আগামী ম্যাচের পরিকল্পনায় পড়তে যাচ্ছে বড় প্রভাব। কাউসার আলী, প্রতিদিনের বাংলাদেশ।